Good morning, everyone. এই দেখো কি সুন্দর ফুলটা না, একদম ডার্ক মেরুন কালার। দেখো আমি সকালে স্নান টান করে আমি নিচে চলে এসে চা বানাচ্ছি আমার বাবার আর মামুনির জন্য। এই যে দুধ চা বানাচ্ছি। আমরা এখন প্রায় দিন দুধ চাই খাই, মাঝখানে কদিন খুব লিকার চা খেয়েছিলাম, আবার এখন কদিন দুধ চা। এই যে দেখো তিনজন মিলে বসে গল্প হচ্ছে, আর ছেলে খেলছে, আর আমরা হচ্ছে চা বিস্কুট খাচ্ছি। আজকে হলো মামুনি বাবার একাদশী। তোমরা নিশ্চয়ই জানো আমাদের ঠাম্মা মারা গেছে, মানে ঠাম্মা শাশুড়ি মারা গেছে আমার, সেই জন্য ওদের হচ্ছে একাদশীতে 1 বছর করতে হয়, ওই জন্য এরা একাদশী করে। এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমি এদিকে ময়দা মাখতে চলে এসেছি। এই যে ময়দাটা দেখো মেখেও নিয়েছি, আর মামুনি এদিকে সবজি কাটছে। মামুনি এইসব সবজি টবজি কেটে দেয়, আমি ও বটি নিয়ে অত বসতে রিস্ক পাই না, ভয় লাগে। আর এই যে আলু সিদ্ধটাও বসিয়ে দিয়েছে। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে ওর মধ্যে হচ্ছে 5 ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা দিয়ে দেবে। দিয়ে দেখো কুমড়ো আর আলুটা ভেজে নেবে নুন হলুদ দিয়ে। আর এদিকে আমি কি করব, আলুর দমের জন্য মশলা পেস্ট করব। আজকে আলুর দম আর কুমড়োর তরকারি। কাজু বাদাম, কাশ্মীরি লঙ্কা, টমেটো, এমনি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর জিরের গুঁড়ো দিয়ে একটা সুন্দর মশলার পেস্ট করব। এদিকে আমি ছেলে খাওয়াচ্ছিলাম, মামনি কড়াইতে একটু সাদা তেল আর ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিল। আর আমি এসে ওই মশলার পেস্টটা দিলাম। আর এই যে দেখো কুমড়োর তরকারি হয়ে গেছে, এটা আমি পরে দেখাচ্ছি। দিয়ে মশলাটা ওইদিকে কষাচ্ছি, আর মামনি এদিকে ময়দাটা একটু মেখে নিচ্ছে ভালো করে। আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধটা। আমি আজকে একটু অন্য ধরনের করেছি, এটা মামনি বললো ওই জন্য করেছি, নইলে আমি আলুর দম অন্য স্টাইলেই করি। একদম একদম বলতে আজকে না মশলাটা একটুখানি অন্য ধরনের হয়ে গেছে, আমি ওর মধ্যে পোস্ত দিয়ে একটু কিশমিশ দিয়ে আজকে না একটু অন্য হয়ে গেছে, ওগুলো আর করিনি। আর আমি আলু ভেজে নিই, মামনি বললো আলু ভাজতে হবে না, সিদ্ধ আলুটাই দিতে। আর এই দেখো মামনি এদিকে লুচি বেলে দিচ্ছে, আর এদিকে আমি তাড়াতাড়ি করে ভাজি, মানে এই সময় ভীষণ ব্যস্ত। ও টিফিন নিয়ে যাবে বাবার, আর ওর বাবা আজকে টিফিন নিয়ে যায়নি, ওই জন্য ও বাবার টিফিনটাও একেবারে দিয়ে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে কতগুলো লুচি ভেজে দিলাম। এই দেখো লুচি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে আলুর দমটাও আমার হয়ে গেছে প্রায়। ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। আজকে আর ঘি দিইনি, যেহেতু মামনি ঘি দিয়েছিল তেলের সাথে, ওই জন্য আর দিইনি। এইদিকে দেখো আজকে বাবার টিফিন কোটাই ওর দিচ্ছি। এই যে কুমড়োর তরকারি, আলুর দম, লুচি আর হচ্ছে রসগোল্লা, এই দিয়ে ওদের টিফিনটা আমি গুছিয়ে দিলাম। এই যে আমার টিফিন গোছানো কমপ্লিট, পরে আর কটা আমি লুচি ভেজে নিয়েছিলাম, মানে আর কটা লুচির আমাদের দরকার ছিল, যেন 4-5টা মতন লুচি আমি ভেজে নিয়েছিলাম। লুচিগুলো দেখেছো কী সুন্দর ফুলছে। তারপরে রায়ান ওর ঠাম্মির সাথে গেল আমার মামা শ্বশুরের বাড়ি, মানে পাশেই। আর এই যে আমি হচ্ছে কটা জামা কাপড় কেচে নিচ্ছি, সকালবেলায় আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যে জল শেষ, ওই ভয়তে, মানে জল শেষ হলে কারেন্টও অফ ছিল, আমি স্নান করতে পারবো না, ওই ভয়তে জামা কাপড় ভিজিয়ে আমি চলে গেছিলাম নিচে হচ্ছে তার মানে স্নান করতে। যাই হোক এই দেখো জামা কাপড় টাপড়গুলো আমি কেচে নিলাম, নিয়ে এইদিকে আবার একটু কল চালাতে যাব হচ্ছে গাছের জন্য, মানে গাছে জল দিতে হবে, গাছগুলো শুকিয়ে গেছে, ওই জন্য কলটা চালিয়ে দিলাম ওইদিকে গিয়ে। এই যে আমি জামা কাপড় টাপড়গুলো মেলে দিচ্ছি, আমি জানি না, আমি ভাবি ভিডিও যখন করবো একটু মুখটা হাসি হাসি রাখবো, কিন্তু আমার মুখ অটোমেটিক কেমন একটা মানে ভেঙচে মতন যায়, মনে হয় যেন কি একটা হয়েছে আমার। তারপরে দেখো ও চলে এসছে, আমিও ওর জন্য একটা কমলা লেবু আর দুটো পাতি না, ওটা কি মৌসুমি লেবুর রস করে দিলাম, কেমন করবে দেখো খেয়ে। আর হচ্ছে ওর জন্য একটা আপেল কেটেছিলাম, আর আমাদের জন্য পেয়ারা আর ড্রাগন কেটেছিলাম, সেটাও খেয়ে নিয়েছি, সেটা আর দেখায়নি ভিডিওতে। যাই হোক রায়নের জন্য তো আমার খিচুড়ি করতে হবে, ওই জন্য একটু আদা, পেঁপে, পটল আর টমেটো, কাঁচা লঙ্কা এদিকে একটুখানি প্রেশার কুকারে তেল দিয়ে ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে সব সবজিগুলো তুলে হালকা ভেজে নেওয়া। আর ওর জন্য হবে দেশি মুরগির ডিম সেদ্ধ। এদিকে আমি খিচুড়ির জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। এবার টমেটো দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেবো ভালো করে। দেখো এবার দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা কোড়ানো।
দেখো এর মধ্যে আদা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলোর সাথে। এইবার এই চাল ডাল ধোয়াটা দিয়ে দেবো। এখানে যতটা চাল নিয়েছি তার মানে পরিমাণ মতন, যেমন আমাদের খিচুড়ি হয়, মুগ ডাল আর মুসুরির ডাল নিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে এই যে গরম জল হয়ে গেছে, এই গরম জলটা আমি দিয়ে দেবো। আর একটু সময় মানে 1-2 মিনিট হচ্ছে আমি একটু মিশিয়ে নেব, নিয়ে হচ্ছে ওর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। এই যে এবার আটকে দিয়েছি, এবার 5 থেকে 6টা আমি সিটি দেবো, তারপরে বন্ধ করে দেবো। তারপরে যদি আবার মনে হয় যে না চাল শক্ত রয়েছে, তখন গরম জল করে আবার একটু মিশিয়ে দেবো আমি। এদিকে রায়নের জন্য খিচুড়ি হোক, আমি আর মামনি তো সকাল থেকে কিছুই খাইনি, তাই একেবারে দুজনের জন্য খাবারটাও আমি বেড়ে নিচ্ছি। ওর খিচুড়িতে সিটি পড়তে পড়তে আমরা ততক্ষণে খেয়ে নেবো দুজনে। এই যে কুমড়োর তরকারি, আলুর দম, আর আমরাও রসগোল্লা নিয়ে খেয়ে নেব। এই যে আমার খাবারটা নিয়ে যাচ্ছি, এসে দেখি রায়ন ওর ঠাম্মির থেকে কাড়াকাড়ি করছে খাবার নিয়ে খাবে বলে, তা খেতে পারিনি, দুষ্টুমি। এই দেখো ওর খিচুড়িটা প্রায় হয়ে গেছে, কিন্তু তাও আমার ওর মধ্যে একটু জল দিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যাবে। ওই জন্য আর একটু জল দিয়ে আর একটা সিটি দিয়েছিলাম। এই যে রায়নের স্নানও কমপ্লিট, ওর খাইয়ে দাইয়েও দিলাম, দিয়ে এই দেখো ও ঘুমিয়ে গেছে। আমি হচ্ছে উপরে গেছি এই জুতোগুলো সব ধোবো বলে, মানে একটু ঘষাঘষি করবো। এই যে আমার পরিষ্কার হয়ে গেছে, আসলে খুব নোংরা হয়েছিল, মানে পড়া হচ্ছিল না নোংরার কারণে। যাই হোক, ওর বাবাই আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছে, ওর একটু জ্বর এসেছে, তাই ফল কেটে দিয়েছি, তাই ওর বাবাইরে খাইয়ে দিচ্ছে। আর ওর বাবাই বললো একটুখানি পাঁপড় ভাজা খাবে, সেটাও দিলাম। দিয়ে আমরা একটু চাটা খেয়ে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করিনি। এইবার আমি মোচা ছাড়াতে বসেছি। আমি আগেও অনেকবার ছাড়িয়েছি, কিন্তু আমার বহুত সময় লাগে, ভেবেছিলাম বটিটা নিয়েই কাটবো, যার জন্য দেখো বটি নিয়ে আমি বসেছি। পরে আর আমার সাহসই হলো না যে আমি বটি নিয়ে কাটবো। বটি চেঞ্জ করে দেখো আমি বোর্ড আর চাকু নিয়ে এসে বসে বসে কাটবো। যাই হোক, তারপর ঘরে গিয়ে মামনির বললাম যে নষ্ট হয়ে গেছে নাকি দেখো, আমি বুঝতে পারছিলাম না। তাই মামনি বললো তা চল তুই, তোর সাথে আমি একটু ছাড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এই যে মামনি ছাড়িয়ে দিচ্ছে আর আমি হচ্ছে বসে বসে কাটছি। দেখো একটু পরে আমি বটিটা সরিয়ে দেবো, দিয়ে বোর্ড নিয়ে আসবো। সত্যি বলতে আমি বটিতে অত কাটাকুটি করতে পারি না, তোমরা নিশ্চয়ই দেখো কাটাকুটির কাজটা মামনি করে, আর আমি যেটুকুনি করি আমি চাকু দিয়েই করে নিই। মানে বিয়ের প্রথম আমি যেমন হাত পুড়িয়েছি, মাছ ভাজতে পারতাম না, হাত পুড়াতাম আর হাত কাটতাম, প্রায় দিন মামনি আমার হাতে হলুদ চাপা দিয়ে দিত, ব্যান্ডেড দিত। যাই হোক, মোচা কাটা আমার হয়ে গেছে। তারপর গরম গরম ভাত, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আমি করে নিয়েছিলাম। এইবার ওর তো খুবই জ্বর, ওই জন্য ওর আমি 2টো ভাত খাইয়ে দিয়েছি, ও মানে খেতেই পারছিল না, উঠতেই পারছিল না। তারপর রায়ানরে খাইয়ে এই যে আমি নিজে নিয়ে বসেছি। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি, কেননা আমি ঘি খেলে আমি একটু বেশি বেশি খাই, আমার একটুখানিতে হয় না। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে রায়ানকে ফ্রেশ করে আমিও ফ্রেশ হয়ে এবার শোবো। গুড নাইট সবাইকে।